আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি। কারণ তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি একজন শহীদের সন্তান হয়ে আমি কথা বলতে পারছি। এজন্য সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি পিলখানা হত্যাকাণ্ডে একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আপনারা জানেন 2009 সালে ডালবাতের মিথ্যা একটা ইস্যুকে সামনে এনে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এদেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য 57 অফিসারকে নির্মমভাবে সেদিন পিলখানায় হত্যা করে। সেই হত্যাকাণ্ডের পরে তারা থেমে থাকেনি, তারা এই লাশগুলোকে পুড়ে ফেলেছে, গণকবরে ফেলেছে, বিভিন্নভাবে তারা বেয়নেট দিয়ে নষ্ট করেছে। আজকের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমি শহীদের সন্তান হিসাবে বলবো যে তারা একদিক থেকে ভাগ্যবান যে তারা তাদের সন্তান হারানোর পরে, বাবা হারানোর পরে তারা আজ কথা বলতে পারছে। কিন্তু আমরা গত 15 বছর আমরা এই শহীদ পরিবারেরা আমরা একটি কথাও আমরা উচ্চারণ করতে পারিনি। আমরা নির্লজ্জের মতো, বেহাইয়ার মতো আমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য আমরা তাদের সাথে ছবি তুলতে হয়েছে, আমাদেরকে একসাথে অনেক সময় প্রমাণ করতে হয়েছে আমি তাদের দলের না, কিন্তু আমি তাদের বিরুদ্ধে না। শুধু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে বেহাইয়ার মতো, নির্লজ্জের মতো আমাকে এই কর্মগুলো করতে হয়েছে গত 15 বছর। আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি দাবিতে, যে এই দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি যেন করতে না পারে। যে দেশে কোনো একটি দল বাহিরের দেশের পদলেহনের জন্য, অনুগত হওয়ার জন্য নিজ দেশের সন্তানদেরকে মেরে ফেলতে পারে, ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে, নিজ দেশের মানুষদেরকে মেরে ফেলে রক্তরঞ্জিত করতে পারে, আমরা ওইরকম দল আওয়ামী লীগ আমরা এই দেশে চাই না। যেই আওয়ামী লীগ, যেই ফ্যাসিস্ট, যেই স্বৈরাচারের গণহত্যা নির্বিচারে গুলি করে আমার মতো সকল আহত ভাইদেরকে এবং বিভিন্ন পরিবারদেরকে শহীদ করে আজকে এই অবস্থানে তারা দেশ থেকে পালিয়েছে, তাদেরকে যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের গোপনে হোক আর প্রকাশ্যে হোক আর দালালি করে হোক আনার চেষ্টা করে, তবে জেনে রাখুন আমরা আহতরা এখনো মরি নাই। আমাদের এই বোনাস লাইফ দিয়ে আমরা যেহেতু একবার বুকের রক্ত ঢেলে দিয়েছি, আবারও ঢেলে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবার মাঠে নামবো। আমি আহ্বান করব যে বাংলাদেশের আমাদের নিটোরের মতো জায়গায় পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান এবং অন্যান্য সকল হাসপাতালে যে সকল আহত ভাইরা রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহ এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এদের কোনো দোসর যেন বাংলাদেশের একটি আনাচে কানাচেও থাকতে না পারে, তার জন্য দেশবাসী সকলেই আমাদের পাশে একতাবদ্ধ হয়ে একসাথে মাঠে নামুন ইনশাআল্লাহ।